আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তোমরা জানো যে আগামী 24শে জুলাই থেকে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমটা শুরু হবে। রেকর্ড পরিমাণ ফেল করার কারণে এবছর তোমরা প্রায় 6 লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছো, তার মধ্যে প্রায় 4-5 লাখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করেছো। এখন এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবা, অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের মধ্যে অধিকাংশই হচ্ছে ফেল থেকে পাশের আশায় তোমরা বোর্ড চ্যালেঞ্জ করছো, আর অধিকাংশ রয়েছে যারা গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছো। যে যার জন্যই করো না কেন, যারা বিশেষ করে ফেল করছো তোমরা পাস হওয়ার আগ পর্যন্ত ভর্তিতে আবেদন করতে পারবা না। আর যারা গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছো তোমরা চাইলে প্রথম ধাপে, তোমরা এখন বর্তমানে যেই পয়েন্ট আছে এই পয়েন্টে প্রথম ধাপে আবেদন চলবে 24শে জুলাই থেকে আগামী 9 আগস্ট পর্যন্ত। তো তোমরা যদি চাও তাহলে এই প্রথম ধাপের ভিতরে তোমাদের যে পয়েন্টটা আছে ওই পয়েন্ট দিয়ে 5টা কলেজ সিলেক্ট করে তোমরা চয়েস লিস্ট দিয়ে দিলা। আর যদি বলো যে না আমাদের আর একটু ভালো পয়েন্ট আসুক, কেননা জানো যে তোমার আছে ধরো 3 পয়েন্ট, কিন্তু তুমি এমন কিছু কলেজে পড়তে চাচ্ছ যেগুলাতে 4 পয়েন্ট ছাড়া আবেদন করা যায় না। তো তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো, তোমার 4 পয়েন্ট আসতে পারে বা আসবে মনে করো, তাহলে তো তুমি আবেদন করলে লাভ নেই, কেননা তোমার ওই 3 পয়েন্ট দিয়েই আবেদন করতে হবে। 3 পয়েন্টে যেই কলেজগুলোতে এলিজিবল হবা তুমি সেগুলো আবেদন করতে পারবা। আর 4 পয়েন্ট হলে যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা, সেই জন্য তোমাকে অপেক্ষা করতে হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে। তো আজকে কথা বলতেছি তোমাদের এই রেজাল্টটা কবে দিবে। এখন সবারই মনে এই প্রশ্ন, প্রায় 4-5 লাখের মতো আবেদন করছে এবছর বোর্ড চ্যালেঞ্জে। অনেকেই 17 তারিখ যাওয়ার পরই বসে আছো যে রেজাল্ট কবে দিবে। অনেকে মেসেঞ্জারে আমাকে ইনবক্স করতেছে যে ভাইয়া রেজাল্টটা কবে প্রকাশ করা হবে। তোমাদেরকে বলছি তোমাদের রেজাল্ট বিশেষ করে এই বছরে 25 সালে অতি দ্রুতই পাবলিশ করবে, যেমনটা 9 আগস্টের আগেই পাবলিশ করার সম্ভাবনা খুবই বেশি। যদিও বিগত বছরগুলোতে অন্তত 20-25 দিন, প্রায় 1 মাসের মতো সময় নিত বোর্ড চ্যালেঞ্জের মেয়াদ শেষ হওয়ার পরেও, 1 মাস পরে তোমাদের রেজাল্টটা দিত। কিন্তু এবছর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মেয়াদ শেষ হয়েছে 17 তারিখ, আর তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি দিবে আগামী 24 তারিখ। আর 24 তারিখ থেকে 9 আগস্ট পর্যন্ত প্রথম ধাপে তোমরা আবেদন করতে পারবা। তো ধরা যায় যে 9 আগস্টের আগেই তোমাদের এবছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ করবে তারা। এটা হতে পারে একটা ওয়ে। আর আরেকটা উপায় হচ্ছে যে যেহেতু 9 আগস্টে প্রথম ধাপ শেষ হবে, এরপরে তোমাদের কিন্তু আরো সামনে কয়েক ধাপে নিবে। কলেজ ভর্তিটা তোমরা জানো 3টা ধাপে নেয়। দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে 26, 27, 28 ওই 3 দিন, মানে 26শে আগস্ট, এরপরে 27 আগস্ট, 28শে আগস্ট, ওই 3 দিন তোমাদের আবার দ্বিতীয় ধাপে এই ভর্তি কার্যক্রমটা চলমান থাকবে, সেখানেও আবেদন করতে পারবে। তো ধরা যায় 9 আগস্টের আগেই তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে, এটাই সবচেয়ে বেশি সম্ভাবনা। আর যদি এটা না হয় তাহলে দ্বিতীয় যে আবেদনের সুযোগ থাকবে সেই আবেদনের পূর্বে তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে, এই একটা ধরন। আবার বলা যায় যে যেহেতু তারা বলে দিয়েছে 1 মাসের মধ্যে রেজাল্টটা পাবলিশ করবে, অর্থাৎ 25 দিন বা 1 মাস এরকম লাগতে পারে, সেক্ষেত্রে তোমাদের এই 17 জুলাই থেকে শুরু করে 17 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 17 আগস্ট বা এর আগে 13, 14, 15 এর ভিতরে তোমাদের রেজাল্টটা দিতে পারে। দেওয়ার পরে তোমাদের জন্য আবার ওই সার্ভারটা খুলে দিবে, যে তোমরাও চাইলে এই প্রথম ধাপের মধ্যেই আবেদনটা করে নিতে পারো। তো শিক্ষার্থীরা এবছর অন্যান্য বছরগুলোর থেকে আগেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ করবে, কেননা বিগত বছরগুলোতে এসএসসির রেজাল্ট পাবলিশ করছে অনেক পরে, কিন্তু এবছর দেখা যায় 2 মাসের মধ্যেই পাবলিশ করে দিয়েছে। আর তোমাদের বোর্ড চ্যালেঞ্জটাও সেম এরকমই হবে, অতি তাড়াতাড়ি তোমাদের রেজাল্টটা পেয়ে যাবা। আর দোয়া করি তোমাদের জন্য অনেক অনেক, যারা ফেল করছো তোমরা যেন পাশে পরিণত হয় তোমাদের রেজাল্টটা। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করছো গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য তোমাদেরও মনের আশা পূর্ণ হোক। অনেক অনেক শুভকামনা রাখি তোমাদের জন্য। আর টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব, সঠিক তথ্য সঠিক সময় প্রচার করার চেষ্টা করে। তাই চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।